প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো তোমাদের আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 4 নাম্বারের বিয়োগ। 1 নাম্বারের একটা অঙ্ক ছিল 5.1 এর। তো এখানে 1 নাম্বারের যে অঙ্কটা, হয়তোবা তোমাদের আরেকটা কথা বলে রাখি যে এখানে 4 নাম্বারের বিয়োগ, এর আগে 3 নাম্বারের যোগ ছিল। তো যেহেতু প্রত্যেকটা ক্লাসে আমাদের পর্ব অনুসারে সাজানো হয়, সেক্ষেত্রে এখানে 16 নাম্বার পর্ব আজকে আলোচনা করব। আগের পর্বগুলো যদি তোমরা একটু দেখে নাও, তাহলে আগের অঙ্কগুলো তোমরা ইজিলি ওখান থেকে পেয়ে যাবা। আচ্ছা, 1 নাম্বারের যে অঙ্কটা আছে এখানে 1/x - y - x² - xy + y², নিচে হচ্ছে x³ + y³ এদিকে সবই থাকে যাবে। এখানে শুধু কাজ করব 1/x - y ইকুয়াল x² - xy + y², এখানে হচ্ছে x³ + y³ এখানে x³ + y³ আছে। x³ তুমি একটু সাইডে রাখো, x y বাদ দিয়ে তুমি ab ধরো, তাহলে a³ + b³। তাহলে a³ + b³ এর একটা সূত্র আছে। a³ + b³ এর সূত্রটা কি? a + b ইন্টু, তাহলে আমি দিলাম x + y ইন্টু x² - xy + y²। ঠিক আছে, একটু দেখো, এটা হচ্ছে সূত্র। এটা কি? a³ + b³ এর সূত্র। অর্থাৎ আমি বলতেছি a³ b³ ঠিক আছে, কিন্তু এখানে আছে x³, এখানে আছে y³। তাহলে x + y ইন্টু x² + xy + y²। সামনে মাইনাস না? আচ্ছা, সমান সমান আছে নাকি? না। তাহলে x - y মাইনাস 1/x + y। একটু যদি খেয়াল করে দেখো, এইটা আর এটা একই, এটা আর এটা একই। যেহেতু এই দুইটা একই, তাহলে ওই দুইটা কাটা যাবে। এখন এটাকে আমরা লসাগু করব। তাহলে লসাগু যদি করি, তাহলে x - y, এখানে আমরা পাচ্ছি x + y। এখন এই দুইটাকে লসাগু করার পরে এর আগের অঙ্কগুলো যেমন বুঝাইছিলাম যে এখানে হবে, এখানে লবে যেটা আছে, হরে, এখানে হরে যেটা আছে এবং এখানে লসাগু করে যেটা নিয়ে আসছি, তাহলে এই দুইটা যদি একই হয়ে যায়, অর্থাৎ এখানে নিচে যেটা, এখানে নিচে যেটা আছে, এই দুইটা যদি একই হয়, তাহলে বাকি যেটা আছে এটা উপরেরটার সাথে গুণ হয়ে যাবে। তাহলে x + y মাইনাস, এবারে দেখো এই দুইটা আবার মিলে গেছে না? যেহেতু এই দুইটা মিলে গেছে, তাহলে এটা 1 এর সাথে আমরা কি করব? গুণ করব। তবে গুণ করার আগে অবশ্যই প্লাস মাইনাস খেয়াল করব। x মাইনাসে প্লাস y, ঠিক আছে? আচ্ছা, নিচে যেটা ছিল x - y, x + y, এটা থাকে গেল। এখন দেখো x প্লাস মাইনাসে কাটা, থাকতেছে শুধু 2y, নিচে থাকতেছে শুধু কি 2y। তো এখানে একটা লাইন না বাড়ায় একবারেই কাজটা করে দেওয়া যায়। আচ্ছা, এখানে কি ছিল? x + y, এখানে আছে x - y, তাহলে x² - y²। কেমনে হইল? কারণ আমাদের একটা সূত্র জানা আছে, a² - b² এর সূত্র হচ্ছে a + b ইন্টু a - b। এখানে মাঝখানে মাইনাস হয়ে গেছে নাকি? হ্যাঁ, a + b ইন্টু a - b। তাহলে a বলতে x, b বলতে y, ঠিক আছে? a + b ইন্টু a - b। এখন তোমরা বলতে পারো যে এখানে আগে প্লাস ছিল, এখানে আগে মাইনাস আসছে, ওইটা কোনো ফ্যাক্ট না। এখানেও যদি তোমরা মাইনাস আগে দাও, প্লাস পরে দাও, তাতেও কোনো সমস্যা নাই। তবে সূত্র এইভাবেই সাজানো থাকে, যার কারণে আমরা আগে প্লাসটাই বসাই। তো এখানে যদি এলোমেলো থাকে, সেটার ক্ষেত্রে কোনো সমস্যা নাই। তো আশা করি এই যে বিয়োগ যতগুলো ছিল, বিয়োগগুলো আজকে থেকে এখান থেকেই শেষ। এখন প্লাস তোমাদের যোগ কমপ্লিট হইলো, বিয়োগও কমপ্লিট হয়ে গেল। আশা করি তোমাদের এই ধরনের যত অঙ্ক আছে, তোমরা শুধু এগুলা না, যে কাজ যেগুলো আছে অথবা তোমরা দেখবা যে এক্সাম্পলে যেগুলো আছে, এগুলো তোমরা নিজেরাই তোমাদের মতো করে, অর্থাৎ
আমি যে নিয়ম বুঝাইছি, কারণ এক্সাম্পলে হয়তো বা ওই নিয়ম থাকবে না, তোমরা এই নিয়মটা ফলো করে ওই অঙ্কগুলা কমপ্লিট করার চেষ্টা করবা। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করতেছি। ধন্যবাদ সকলকে।